আশিস টুম্পার ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। যেরকম ধরুন আজকে অগ্রহায়ণ মাসের লাস্ট বৃহস্পতিবার আছে, কালকে আমি করতে পারিনি, কেননা আমার পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে ছিল, তাই জন্য চাল টাল ভিজিয়ে রেখেছিলাম। এমনি ঠাকুরকে নতুন চাল গুড় সব দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আজকে আমি সেই চালটা ভিজিয়ে রাখছিলাম, সেই চালটা আজকে বেটে, বাদশাভোগ চালটা বেটে আজকে নবান্ন করবো। নবান্ন মানে জানেন তো, চাল লাগবে, নারকেল লাগবে, গুড় লাগবে, নতুন গুড়, আদা, ওই দিয়ে আমি সব দিয়ে নবান্ন মাখবো। নতুন যেরকম ধরুন আপনাদের গ্রামে মাঠের নতুন ধান ওঠে, ঠাকুরকে নতুন দেন, সেরকম আমরাও তাই করি। তাহলে আমি দেখতে থাকুন আমি কীভাবে নবান্নটা করছি বাদশাভোগ চাল দিয়ে। দেখুন হেভি লাগে খেতে, বছরের প্রথম অঘ্রাণ মাসে এটা হয় নবান্ন। অনেক কিছু বন্ধুরা করে, কিন্তু আমার শরীরের মানে এত আমি পারি না করতে। পিঠা, এই নবান্নর দিন অনেক কিছু করতে হয়, পিঠা পায়েস, কিন্তু সেসব করি না, নিয়ম রক্ষার জন্য খালি নবান্নটা মেখে দিই। নিয়ে এটাকে পাটায় ভালো করে বাটবো। যত নারকেলটা ভালো বাটা হবে তাতে নুনি উঠবে। নবান্নতে যদি নুনি না ওঠে বন্ধুরা ভালো লাগবে না নবান্নটা খেতে। এবার এটা আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, তারপরে আমি এটা ভালো করে বেটে নেব। আদাও দিতে হবে নাকি? এটা মেন, নবান্নতে আদা লাগবেই, আদা না হলে নবান্ন স্বাদ আসবে না। এটাতে হচ্ছে নবান্নর মেন আদা। বন্ধুরা আপনারা ভাবেন যে কি বাবা কি খাওয়াচ্ছে, এটা কাঁচা আদা বাটা। আপনারা এটাই হচ্ছে মেন লাগবে, এই আদা বাটাটা। এই আদা বাটা না হলে নবান্ন হবে না বন্ধুরা। এবার চলুন আমি নারকেলটা এবার বেটে নিচ্ছি। দেখুন এইভাবে নারকেলটা কুড়িয়ে পরে বাটতে হবে। হ্যাঁ, না বাটলে নুনি উঠবে না। এই নারকেল যত ভালো করে পিনো করে বাটা হবে তত এটা নুনিটা উঠবে। মাখন মাখন যেটাকে বলে সেটাকে। এটা মিক্সিতে আপনাদের অপশান, মিক্সিতে যারা বাটতে চান, পাটায় না বাটতে পারেন তাহলে আপনারা মিক্সিতে, কিন্তু মিক্সিতে বাটলে অত সুন্দর নুনি উঠবে না। পাটায় বাটলে যতটা স্বাদ আসবে কিন্তু ততটা মিক্সিতে করলে আপনাদের এই নবান্নের আসল স্বাদটা পাবেন না। আমার বন্ধুরা দেখুন এই নারকেল আমার বাটা হয়ে গেছে, দেখুন। এবার এই যেটা চালটা বেটে রেখেছি এটার মধ্যে আমি তুলে নিলাম। এবার আমি বেটে নেব আদা, মেন জিনিস। এটি না হলে নবান্ন সেন্টে আসবে না। এটি এবার আমি বেটে নিচ্ছি। আমি এবার নবান্নটা মেখে নিচ্ছি। দেখুন কী কী লাগছে, দুধ প্যাকেটটা পুরোই লাগবে, পুরো ঢেলে দিচ্ছি। আর দেবো এই যে গুড়, পাটারি গুড়। এরকম চোকটে চোকটে মাখতে হবে। দেখুন বন্ধুরা কত নুনিটা উঠবে, কীভাবে দেখতে থাকুন। হ্যাঁ দেখুন কত নুনি উঠবে, দেখুন। এটা একবার বাড়িতে এইভাবে নবান্ন মেখে খেয়ে দেখবেন, ব্যাপক টেস্ট, ব্যাপক। ধারটা কীভাবে নুনি উঠেছে দেখুন, দেখুন। এইভাবে চোকটে চোকটে, এরকম চোকটে চোকটে মাখবেন, দেখবেন হেব্বি নুনি উঠবে। দেখুন না বাটির চার ধারটা কেমন নুনি উঠেছে, দেখুন। এই দেখুন, দেখেছেন? যে মিনিটা আমি এই যে দিয়ে দিলাম আদা বাটাটা, এটা এবার এর সঙ্গে মেখে নিচ্ছি। উঠেছে দেখুন,
পুরো মাটিতে ভরে গেছে। নুনিতে পুরো ভরে গেছে। দেখুন বন্ধুরা, ভালো উঠলে এটা কি হয় না পুরো বাটি? ভালো স্বাদ আসবে, যে পুরো মাখন। চলুন এই জায়গাটা পরিষ্কার করে আপনাদের কাছে আমি ফিরে আসছি। এবার দেখো, দেখুন কেমন নুনি, দেখো তাও আমি মিষ্টি খাচ্ছি। এবার আমি খাচ্ছি। কোনো ভাষা নেই বন্ধুরা, কোনো ভাষা নেই। একবার খেয়ে দেখুন, তারপরে বুঝতে পারবেন যে কী খেলাম। আর এই নবান্নটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা। হেভি খেলা। একটু আমার ভেজে হলো। দারুণ দারুণ, বলবো এটা অজ্ঞান মতো খেতে হয় না? এটা সব নতুন ওঠে। এটা কি নবান্ন? দারুণ লাগে খেতে। যারা না খেয়েছেন এখনো বাড়িতে আবার ট্রাই করে খেয়ে দেখুন কেমন লাগে খেতে। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন খেলেন। আমার তো হেভি লাগে খেতে।